আত্মসম্মানের থেকে বড় কিছু আর নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো। কারণ প্রশ্রয় পেলে সেই ব্যক্তিটি একই কাজ বারবার করবে না, তার কোনো গ্যারান্টি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব পালং শাকের। তো পালং শাক আমাদের সবারই কিন্তু পছন্দ, আর পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এই শাক খাওয়াও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমাদের অঞ্চলে পুঁটি মাছ দিয়েই পালং শাক বেশি খাওয়া হয়। আর আজকে আমি এই যে বড় সাইজের পুঁটি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি পুঁটি মাছগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে এই তো লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, একটুখানি মরিচের গুঁড়োও অ্যাড করেছি। এখান থেকে 3টা বড় সাইজের মাছ আমি ভেজে আলাদা করে রাখবো, আর বাকি মাছগুলো কেটে নিব 2 অংশে। তো সেগুলোও ভেজে নিব, সেগুলো শাকে ইউজ করব। তো যাই হোক, আমি এখানে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। আর অন্যদিকে এই রেসিপিতে ব্যবহার করব আমি আলু। তার জন্য আলু আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলু কেটে নিয়েছি। এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি, আর শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। তো ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে আমি এই তেলের ভিতরে ভেজে নেব। তো আমার এই ফ্রাই প্যানে ভাজতে গিয়ে এমন প্রবলেমে পড়েছিলাম যে কি বলবো, মানে এতটা পরিমাণ বেজে যাচ্ছিল মাছগুলো। পরবর্তীতে আমি অন্য একটা প্যানে আবার ভেজে নিয়েছি। যাই হোক, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো মাছ ভাজির ফুল প্রসেসিংটা আর দেখালাম না, ভিডিও আসলে বড় হয়ে যায়। মাছ ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, আর ওই প্যানেই যে তেলগুলো ছিল ওটার মধ্যেই আমি পেঁয়াজ এবং মরিচ ফালিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তো তারপর আমি এখানে শাক অ্যাড করেছি। আসলে অনেক সময় কি হয়, ভিডিও পজ করে রাখা হয়, পরবর্তীতে আর ভিডিও অন করা হয় না, সেরকমই একটা অবস্থা আমার হয়েছে। যাই হোক, আমি সেজন্য আপনাদের সাথে বলেই দিলাম যে আমি এখানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হতেই আমি আলুটা প্রথমে অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি এখন মানে শাকগুলো অ্যাড করে দিয়ে এই তো নাড়তেছি। আর আমি এ পর্যায়ে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়েছিলাম। আর শাকে আসলে হলুদের পরিমাণটা একটু কম দেওয়াই ভালো, আমি আর কি সেটাই প্রিফার করি। আর এ কারণে আমি হলুদটা একটু কমই ইউজ করেছি। প্রথমে কতগুলো শাক ছিল আর এখন কতটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শাকের মানে কি অবস্থা। আমি তো ভাবছিলাম যে অনেকগুলো হবে হয়তো, তো কতটুকু হয়ে গেছে। আর শাক থেকেই কিন্তু যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু ঝোল দিব, তারপর আর কি মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন আমি এখন ঝোল দিয়ে দিলাম। এরপর আমি যে ভেজে রাখা মাছগুলো সেগুলো অ্যাড করে নিব। আর পালং শাকের এই রেসিপিটাতে খুব বেশি ঝোল দিলেও ভালো লাগে না, তো এ কারণে খুব বেশি ঝোল দেব না। আর যতটুকু ঝোল না রাখলেই নয় ততটুকু আর কি দিয়েছি। আর তারপরে এই তো মাছগুলো দিয়েছি আমি এক এক করে। তো মাছগুলো দেওয়ার পর আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব, অর্থাৎ হচ্ছে সবজির সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নিব, তাতে করে মাছটার মধ্যেও পালং শাকের যে ফ্লেভারটা ওইটা পাওয়া যাবে। এই কারণে আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর এমনিতেই মাছ ভাজিটাতে কিন্তু লবণ হলুদ সবকিছু খুব ভালো করে প্রবেশ করেছে, এই কারণে খুব বেশি কুক করতে হবে না। তো তারপর আমি শুধু জিরার গুঁড়ো দিয়ে বাকি একটু নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো আমার কিন্তু একদম পালং শাকের এই রেসিপিটা রেডি। শীতকালে আসলে শাকসবজির স্বাদটাই অন্যরকম, আর যদি পালং শাক না খাওয়া হয় তাহলে তো মনেই ভরবে না। এ কারণেই আসলে পালং শাক নিয়ে এই যে পুঁটি মাছ দিয়ে রান্না করে ফেললাম, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। পুষ্টিগুণে সম্পূর্ণ এই খাবারটা আসলে এভাবে রান্না না করে বোঝানো যাবে না যে কতটা সুস্বাদু এই খাবারটা। যাই হোক, আজকের রান্নাটা আমার শেষ, আর গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ জমে যায়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।